ওয়েলকাম টু মোমেন্টাম সিভিল একাডেমি। তোমরা সকলেই জানো যে কোনো এক্সাম ক্র্যাক করবার জন্য সবথেকে বেস্ট স্টাডি ম্যাটেরিয়াল হলো সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে ডাইরেক্ট কোশ্চেন হয়তো রিপিট হয় না, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে অ্যানালাইসিস করলে বোঝা যায় যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিক থেকে আমাদেরকে ওই পার্টিকুলার পরীক্ষার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে, কোন টপিকগুলো আমরা বাদ দিলেও দিতে পারি। চলো আজকে আরআরবি জেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জিকে পোর্শনটা আমরা অ্যানালাইসিস করব এবং দেখবো আরআরবি পরীক্ষার জন্য কোন কোন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং হরমোনস স্টিমুলেটস মিল্ক প্রোডাকশন আফটার চাইল্ড বার্থ? এটা হলো আরআরবি জেই 2019-এর একটা সেশনের কোশ্চেন। শিশুর জন্মের পরে কোন হরমোনটা মিল্ক প্রোডাকশনটাকে স্টিমুলেট করে? সঠিক উত্তরটা হলো প্রোল্যাকটিন। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ হরমোন ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর লোয়ারিং ব্লাড সুগার লেভেল ইন বডি? শরীরে ব্লাড সুগার লেভেল কমানোর জন্য কোন হরমোনটা দায়ী? এটা হলো ইনসুলিন। এই কোশ্চেনটা কিন্তু আরআরবি এনটিপিসি 2017-এ এসছে। নেক্সট কোশ্চেন, which hormone regulates the body circadian rhythm or sleep wake cycle? মানে ঘুম এবং জাগরণের যে সাইকেল সেটাকে কোন হরমোন নিয়ন্ত্রণ করে? এটা হলো মেলাটোনিন। এটাও কিন্তু আরআরবি জেই 2019-এর কোশ্চেন। এই তিনটে কোশ্চেন থেকে একটা ধারণা তো কিন্তু তোমরা পাচ্ছ যে আরআরবির কাছে হরমোনটা একটা ফেভারিট টপিক। হরমোন থেকে ওরা প্রচুর কোশ্চেন করে, সেটা আমি তোমাদেরকে আরও এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। নেক্সট কোশ্চেন, which hormone is involved in regulating blood calcium level in the body? কোন হরমোনটা শরীরে ব্লাড ক্যালসিয়াম লেভেলকে রেগুলেট করতে সাহায্য করে? এটা আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2016-এর কোশ্চেন। অ্যান্সার হলো প্যারাথাইরয়েড হরমোন। নেক্সট কোশ্চেন হলো, which hormone is also known as stress hormone due to its role in the body stress response? এটা আরআরবি জেই 2016-এর কোশ্চেন। মানে কোন হরমোনটাকে স্ট্রেস হরমোন বলা হয়? কারেক্ট অ্যান্সার হলো কর্টিসলকে। নেক্সট কোশ্চেন, হুইচ হরমোন প্লে এ কি রোল ইন ফিমেল রিপ্রোডাক্টিভ হেলথ বাই প্রিপেয়ারিং দ্য ইউটেরাস লাইনিং ফর প্রেগনেন্সি? এটা আরআরবি জেই 2019-এরই কোশ্চেন। কোন হরমোনটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে হেল্প করে? সেটা হলো প্রোজেস্টেরন। এই এতগুলো কোশ্চেন, সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আরআরবিতে এসছে এবং আরআরবির রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়ে গেছে, লাস্ট যে পরীক্ষাগুলো হয়ে গেছে 2019-এর জেই পরীক্ষা বলো বা 2017-এর এনটিপিসি পরীক্ষা বলো, 2016-এর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষা বলো, এই কোশ্চেনগুলো আমি সেখান থেকে কালেক্ট করে নিয়ে এসেছি এটা বোঝানোর জন্যে যে হরমোন টপিকটা আরআরবির কাছে একটা ফেভারিট টপিক। তো তোমরা হরমোনটাকে খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়বে এবং এখান থেকে একটা কোশ্চেন আসার চান্স আছে। তোমরা নিশ্চয়ই কোনো একটা জিকের বই ফলো করছো, সেখানে দেখবে অনেকগুলো হরমোন দেওয়া আছে এবং তাদের কাজ অনেক ডিটেলসে লেখা আছে। তো আমি অনেক রিসার্চ করে তোমাদের জন্য একটা চার্ট এখানে বানিয়ে দিয়েছি এবং তার সঙ্গে দিয়েছি যে রিসেন্ট যে পরীক্ষাগুলোই এই কোশ্চেনগুলো এসেছিল সেইটার একটা ধারণা তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমরা যদি এই চার্টটাই মুখস্থ করো এবং হরমোন থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে অবশ্যই তোমরা সেটা অ্যাটেন্ড করতে পারবে। এই চার্টটা তোমরা ভিডিওটাকে পজ করে নিজেদের নোটসে লিখে নিতে পারো, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে মোমেন্টাম সিভিল একাডেমি, সেখানে আমি এর পিডিএফটা দিয়ে দেবো। তো একটা টপিক তো হরমোন থেকে আরআরবি খুব কোশ্চেন করে, সেটা তোমরা বুঝতে পারছো। চলো দেখা যাক নেক্সট কোন টপিক থেকে আরআরবি খুব কোশ্চেন করে। এটা হলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যালয় অফ কপার অ্যান্ড জিঙ্ক? এটা আরআরবি 2019-এ এসছে। কপার আর জিঙ্কের অ্যালয়টার নাম কি? কপার আর জিঙ্কের অ্যালয়ের নাম ব্রাশ। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যালয় অফ লেড অ্যান্ড টিন often used to electronics for joining components? বলছে লেড আর টিনের অ্যালয়ের নাম কি যেটা কিনা ইলেকট্রনিক্স কম্পোনেন্টকে জয়েন্ট করতে ইউজ করা হয়? এটাও আরআরবি 2019-এর কোশ্চেন। সঠিক অ্যান্সারটা হলো শোল্ডার। নেক্সট, হুইচ অ্যালয় কন্টেইনস আয়রন, নিকেল, ক্রোমিয়াম অ্যান্ড ইজ নোন ফর ইটস হাই রেসিস্ট্যান্স টু রাস্ট? বলছে কোন অ্যালয়টা আয়রন, নিকেল এবং ক্রোমিয়াম থেকে তৈরি হয় এবং সেটা কি মরিচার প্রতিরোধক? এটা আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2019-এর কোশ্চেন। সঠিক অ্যান্সার হলো স্টেনলেস স্টিল।
দেখো এই তিনটে কোশ্চেন থেকে একটা ধারণা কিন্তু হয়ে যাচ্ছে যে মেটালের যে অ্যালয়গুলো আছে সেটাও আরআরবির কাছে একটা ফেভারিট টপিক। সুতরাং এই অ্যালয়গুলো আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে এবং তার ইউজগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যালয় ফর আয়রন অ্যান্ড কার্বন widely used in construction and manufacturing? আয়রন আর কার্বনের অ্যালয়টার নাম কি, যেটা কিনা ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোথায়? কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং এ। এটা আরআরবি এনটিপিসি 2016 এ এসেছিল। সঠিক অ্যান্সার হলো স্টিল। নেক্সট কোশ্চেন হলো, হুইচ অ্যালয় ইজ প্রাইমারিলি মেড আপ অফ কপার অ্যান্ড নিকেল অ্যান্ড ইজ নোন ফর ইটস রেসিস্ট্যান্স টু করোশন স্পেশালি ইন মেরিন এনভায়রনমেন্ট? কোন অ্যালয়টা কপার আর নিকেল থেকে তৈরি হয় এবং যেটা কিনা স্পেশালি ইউজ হয় কোথায়? মেরিন এনভায়রনমেন্টে, সামুদ্রিক পরিবেশে। এটাও আরআরবি জেই 2019 এ এসেছিল। সঠিক অ্যান্সারটা হলো জার্মান সিলভার। এই 5টা কোশ্চেন থেকে তোমরা এটা তো স্পষ্ট বুঝতে পারছো যে মেটালের যে অ্যালয়গুলো আছে তার কম্পোনেন্ট আর ইউজ, এটা আরআরবির কাছে একটা ফেভারিট টপিক। এখান থেকে আরআরবির যত রকম পরীক্ষা আছে সব পরীক্ষাতে কোশ্চেন ওরা দিচ্ছে। সুতরাং অ্যালয়গুলোকে কিন্তু ভালো করে কভার করতে হবে। তো আমি রিসেন্ট পরীক্ষাগুলোতে যে সমস্ত অ্যালয়ের উপরে কোশ্চেন এসছে সেইগুলোর একটা লিস্ট আপ এখানে করে দিয়েছি। আরআরবি এনটিপিসি, আরআরবি জেই, আরআরবি টেকনিশিয়ান, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তো এই পরীক্ষাগুলো থেকে যে সমস্ত অ্যালয় নিয়ে কোশ্চেন করেছে রিসেন্ট পরীক্ষা, একদম লাস্ট পরীক্ষাতে, সেই টপিক অ্যালয়গুলোকে আমি এখানে লিস্ট আপ করে দিয়েছি। এইগুলোকেই যদি তোমরা মুখস্থ করে নাও, অ্যালয় থেকে কোশ্চেন করলে তোমরা অবশ্যই কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট হলো, হুইচ অফ দ্য ফলোইং সিটিজ ইজ নিকনেম অ্যাজ এ সিটি অফ জয় ইন ইন্ডিয়া? এটা আরআরবি 2019 এর কোশ্চেন। সিটি অফ জয় নামে কোন শহরটা পরিচিত? সবাই জানো এটা সিটি অফ জয় কলকাতা। নেক্সট কোশ্চেন হলো, হুইচ ইন্ডিয়ান সিটি ইজ নোন অ্যাজ দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া ডিউ টু ইটস প্রমিনেন্স ইন দ্য আইটি ইন্ডাস্ট্রি? কোন শহরটাকে ভারতের সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়? এটা আরআরবি এনটিপিসি 2019 এর কোশ্চেন। সঠিক উত্তর বেঙ্গালুরুকে বলা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ সিটি ইজ ফেমাস কল্ড দ্য পিঙ্ক সিটি বিকজ অফ ইটস ডিস্টিংক্ট কালার বিল্ডিং? আমরা কোন শহরটাকে পিঙ্ক সিটি বলি? গোলাপি শহর বলা হয় জয়পুরকে। এটা আরআরবি 2019 এর কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ লেকস ডিউ টু ইটস নিউমারাস বিউটিফুল লেকস? এটা আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2017 এর কোশ্চেন। কোন শহরটাকে সিটি অফ লেকস বলা হয়? কোন শহরকে বলা হয়? উদয়পুর। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান সিটি ইজ অফেন রেফার্ড টু অ্যাজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া ডিউ টু ইটস লার্জ টেক্সটাইল ইন্ডাস্ট্রি? কোন ভারতীয় শহরকে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয়? এটা আরআরবি টেকনিশিয়ান 2016 এর কোশ্চেন। কোন শহরকে বলা হয়? আহমেদাবাদ। তো এখান থেকে বুঝতেই পারছো ভারতীয় যে বিভিন্ন শহর আছে তাদের যে নিক নেম আছে, এটা কিন্তু আরআরবির কাছে একটা ইম্পর্টেন্ট টপিক। সুতরাং এই নিক নেমগুলোকে আমাদেরকে ভালো করে জানতে হবে এবং এখান থেকে একটা কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতেই পারো। রিসেন্ট আরআরবির বিভিন্ন পরীক্ষাতে যে সমস্ত শহরের নিক নেমের উপরে কোশ্চেন দেওয়া হয়েছে সেটার একটা লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। এই লিস্টটা তোমরা যদি ভালো করে মুখস্থ করে ফেলো তো এখান থেকে একটা কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো। এই লিস্টটা ভিডিওটাকে এখানে পজ করে তোমরা এটাকে নোটস করে নিতে পারো, অথবা আমাদের যে মোমেন্টাম সিভিল একাডেমির যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও এর পিডিএফ আমি দিয়ে দেবো। তো নেক্সট কোশ্চেনে যাবার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ডিসেম্বর মাসে CBT 1 এক্সাম হওয়ার আগে জিকের সমস্ত টপিক আমি এখানে কভার করিয়ে দেবো তোমাদেরকে। অ্যাপ্রিসিয়েশন তোমাদের কাছে অনুরোধ, অবশ্যই এই ভিডিওগুলোকে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে একটু শেয়ার করে দেবে। সাথে ছোট্ট একটা ইনফরমেশন, 2 জানুয়ারি থেকে আমাদের RRB CBT 2 SSC JEEর নতুন ব্যাচ শুরু হচ্ছে। তো তোমরা যদি কেউ ব্যাচ জয়েন করতে চাও তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো দেখা যাক নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ স্ফেরিক্যাল লেন্স? স্ফেরিক্যাল লেন্সের কনসেপ্টটা কি? এটা RRB JEE 2019 এর কোশ্চেন। স্ফেরিক্যাল লেন্সের কনসেপ্টটা হলো লাইট রিফ্র্যাকশন। নেক্সট কোশ্চেন হলো, হোয়াট ইজ দ্য ফেনোমেনন রেসপন্সিবল ফর দ্য ব্লু কালার অফ দ্য স্কাই? আকাশটাকে যে নীল দেখায় সেটা আলোর কোন ধর্মের জন্য? এটাও RRB JEE 2019 এ এসেছিল। সেটা হলো স্ক্যাটারিং অফ লাইট। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফেনোমেনন দ্যাট অকার্স হোয়েন লাইট passes through a prism and split into its
কনস্টিটিউয়েন্টস কালার, এটা RRB NTPC 2018 এর কোশ্চেন। লাইট যখন একটা প্রিজমের মধ্যে দিয়ে যায় কোন ধর্মের জন্য এটা বিভিন্ন কালারে ভাগ হয়ে যায়, সেটা হলো ডিসপারশন, লাইটের ডিসপারশন প্রপার্টির জন্য। নেক্সট কোশ্চেন হলো হুইচ অপটিক্যাল ফেনোমেনন ইজ রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ এ রেইনবো, যে রামধনু হয় তার যে অপটিক্যাল ফরমেশনের জন্য কোন আলোর ধর্মটা দায়ী, এটা RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2017 এর কোশ্চেন। সঠিক উত্তর হলো রিফ্র্যাকশন অ্যান্ড ডিসপারশন। নেক্সট কোশ্চেন হুইচ ফেনোমেনন এক্সপ্লেইনস হোয়াই লাইট বেন্ডস when it passes from air to water, এটা RRB টেকনিশিয়ান 2016 এর কোশ্চেন। কোন ধর্মের জন্য? রিফ্র্যাকশন ধর্মের জন্য। সুতরাং এই কোশ্চেনগুলো থেকে তোমরা বুঝতেই পারছো আলোর ডিফারেন্ট প্রপার্টি, যেমন রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিসপারশন, স্ক্যাটারিং, এই যে ডিফারেন্ট প্রপার্টি, এই প্রপার্টিগুলো কিন্তু RRBর কাছে একটা গুরুত্বপূর্ণ টপিক। তার জন্য RRB তাদের বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কোশ্চেন করে। সুতরাং লাইটের প্রপার্টিগুলো আমাদেরকে ভালো করে কভার করতে হবে। নেক্সট পার্টে আমি এগুলোকেও একটা লিস্ট আপ করে দেবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে জানাবে, আর কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এইভাবে টপিক ধরে ধরে তোমরা যদি পড়াশোনা করো তো কোনটা ইম্পর্টেন্ট টপিক, কোনটাকে ভালো করে পড়তে হবে, কোনটাকে বাদ দিতে হবে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। সবাইকে শুভ দীপাবলি। থ্যাংক ইউ।